ওমেন ইজ উমেন্স ডে, মানে একদিন কখনো উমেন্স ডে হতে পারে না। আমরা মেয়েরা এই মুহূর্তে আবার বলি, এখানে রেশিও হলো এই মুহূর্তে মেয়েদের 1 ভার্সেস 10, 10টা মেয়ে একটা ছেলে। সুতরাং মেয়েরা বাড়িতে বসে থাকার মানে মেয়ে হলে ঋণ হয়ে যাবে, হা ভগবান আমার কেন মেয়ের জন্ম দিলাম, এটা কিন্তু ভাববার সময়টা কেটে গেছে। মেয়েরা কিন্তু খাটে একই সমকক্ষ এখন পুরুষদের, এবং মেয়েরা শুধু খাটে না, ওরা বাবা মার ইমোশনেরও দেখাশোনা করতে পারে। তাই মেয়েরা কিন্তু সর্বগুণ সম্পন্না যাকে বলে। তাই প্রত্যেক মুহূর্ত উইমেন্স ডে বা নারী দিবস হয়েও আমার মনে এভরি ডে ইজ মানে হ্যাজ টু বি ওমেন ডে, মানে সেলিব্রেট করা উচিত ওমেনদেরকে, কারণ আমরা সৃষ্টি করি, আমাদের দ্বারা সব কিছুটার সৃষ্টি। সো আমার মনে এভরি ডে আমাদেরকে সেলিব্রেট করা উচিত। আলাদা করে যে কোনোদিন 8th মার্চ উইমেন্স ডে, রাইট? তো আলাদা করে কখনো যে এই দিনটা পালন করতে হবে সেরকম করে কিছু ভাবিনি। আমার কাছে মনে হয় সবসময় একজন মহিলা হিসেবে যেটা ছোটোবেলা থেকে অনুভব করেছি নিজের জীবন দিয়ে, যে একটা কিছু কাজ করতে হবে, নিজের একটু ব্যাংক ব্যালেন্সটা তৈরি করতে হবে, নিজের কোনো কারোর ভরসায় না থেকে। বাবা হোক, সেটা মানে বেশিরভাগই তো আমাদের সোসাইটিতে সবসময় নয় বাবা, পরবর্তীকালে স্বামীর ওপর ভরসা করাই শেখায়, মানে আমি একটা যাই করবো না কেন। এবং সেটা আবার এটাও ঠিক যে ধর যারা হাউস ওয়াইফ বা আমরা বলি তাদেরকে একটা সবসময় আমরা তারা যেন কোনো কাজই করেন না, আমরা যারা বাইরে বেরোই তারাই কাজ করি। কিন্তু আমি নিজে বুঝতে পারি একটু বড় এখন যেহেতু আমার সংসার হয়েছে, যে একটা সংসার সামলানো মানে সংসার যদি ঠিক করে না সামলানো যায় বাইরের কোনো কাজ হবে না। মানে বাড়িটা যদি একটু শান্তির থাকে, মানে সেটা একটা অনেক কিছু, মানে আমরা এখানে অনেক মহিলা, মানে এখানে যতজন আছে আমি শুধু মহিলাই দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে সাংবাদিকতার কাজ করছেন আর কি, মানে খুব কম পুরুষ মানুষই দেখতে পাচ্ছি এখানে, শুধু দেখতে পাচ্ছি মহিলারা। তো আমরা প্রত্যেকেই জানি যে বাড়ির কাজ হ্যান্ডেল করে বাইরের কাজ হ্যান্ডেল করাটা কতটা ডিফিকাল্ট, ঠিক আছে? এবং মা আছেন বলে তাই জন্য বাড়িটা খুব শান্তিতে আছে। আমি এই জন্যই এত সেজেগুজে বেরিয়ে আসতে পেরেছি। আমার বেড়াল কুকুর সব মায়ের কাছে, বাড়ির কাজের লোক, কালকে কি রান্না হবে সব মায়ের দায়িত্বে। তো আমার উইমেন্স ডে আমি মাকেই ডেডিকেট করবো আর কি, এবং আমার মনে হয় প্রত্যেক নারী তার মাকে ডেডিকেট করবে, যেহেতু আমার মা আমার বাড়ির সেটা অনেকটা সামলায়, ঠিক আছে? আমি শুধু সুপারভাইজ করি। তো আমরা শুধু বলি যে আমি সেটা ছোটোবেলা থেকে বুঝতে পেরেছি, আমার মাকেও আমি দেখেছি, আমার মা হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু আমার মা ছোটো ছোটো কিছু কাজ করার চেষ্টা করতেন, এবং সেই কাজের যে টাকাটা সেটা কিন্তু বাবার একটা কোনো বিপদে সেই টাকাটা কাজে আসতো। তো আমি সেটাকে আর একটু বড় করে ভাবি যে আমি কোনোদিন কারোর উপর দায়িত্ব মানে নির্ভরশীল হব না, আমি আমার দায়িত্ব নেব এবং চেষ্টা করব যে আমার পাশের মানুষটারও যেন দায়িত্ব নিতে পারি। সবসময় যে শুধু স্বামী স্ত্রীর দায়িত্ব নেবে কেন, সেটা স্ত্রীরও উচিত স্বামীর দায়িত্ব নেবে, যদি তার সুযোগ আসে বা সুযোগ হয় অবশ্যই সেটা নেওয়া উচিত। এখন আমরা ভাববো নারী দিবস নিয়ে, না আমার কোনো দিবস আলাদা করে আমার মনে হয় না যে নারীদের জন্য দরকার। নারীরা প্রত্যেক দিন রোজ সকালবেলায় বাচ্চাকে খাইয়ে অফিস যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে, রোজ এসে আবার স্বামীকে তার খাবারটা দিচ্ছে। তো আমার মনে হয় না যে নারীদের জন্য আলাদা করে দিবসের প্রয়োজন হয়। নারীরা সবসময় অলরাউন্ডার এবং তারা সব দিক থেকে এগিয়ে, রোজ প্রতিদিন প্রতিনিয়ত। অলওয়েজ যেটা বলে এসেছি অ্যাজ এ উইমেন, যে গর্বিত বোধ করি যে আমরা যারা নারী সবাই আমরা আমাদের একে অপরকে অলওয়েজ সেলিব্রেট করা উচিত। একটাই দিন 8ই মার্চ না, আমার মনে হয় পুরো বছরটা আমাদের নিজেদেরকে সেলিব্রেট করা উচিত। অ্যান্ড আমরা যারা বড় বড় জ্ঞান দিই যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, তারা যদি সেটা করে দেখাতে পারি কর্মের দ্বারা, আমার মনে হয় সেটা বেশি ভালো হবে আজকের সমাজে দাঁড়িয়ে। অনেক যুগ ধরে মেয়েদেরকে বোঝানো হয়েছে তারা সেকেন্ড সিটিজেন। আমার মনে হয় ইটস লেস দ্যান 100 ইয়ার্স যাতে নানান দেশে মেয়েরা ভোটিংয়ের অধিকার পেয়েছে, তার উপরে কাজ করবার অধিকার পেয়েছে সম্মান সহ, তার উপরে হয়তো সুযোগ পেয়েছে প্রস্টিটিউট না বলে সিনেমা জগতে কাজ করবার। এই বছরের মানে যত যুগ ধরে আমরা পৃথিবীতে আছি এবং কত বছর ধরে আমরা কাজ করছি এবং মেয়েরা নিজেদের মতো ঘুরে বেড়াতে পারছে, কাজ করতে পারছে, সেটা যদি তুলনা করে দেখি না, দেখবো যে আমাদের কতটা লড়াই লড়তে হয়েছে আজ এখানে পৌঁছানোর জন্য। এখনো অনেকটা লড়াই বাকি, তাই বলে যতটা লড়াই আমরা করে জিতে এসেছি সেটা সেলিব্রেট করবো না। তাই হ্যাপি উইমেন্স ডে।